গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। দেখুন এগুলো হচ্ছে গাটি কচু, অনেকে এটাকে সুজি কচু বললেও চেনে। তো দেখুন এই কচুটাকে কি করে ভাজলে পরে একদম চিপসের মতো বা পাপড়ের মতো মুচমুচে হবে, খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম 5 মিনিটে মুচমুচে সুজি কচুর পাপড়ও বলতে পারেন বা চিপসও বলতে পারেন, যে যেটা বলতে পারেন। তো এই যে মা হচ্ছে ছুলে দিচ্ছে সুজি কচুগুলো আগে। তো এখন দেখুন একদম কি করে বানাতে হবে। এরকম প্রথমে সব কচুগুলো নিয়ে সুন্দর করে ছুলে নিতে হবে। এই যেরকম ঝিরিঝিরি করে মা বানিয়ে দিচ্ছে, ঠিক সেম এরকম করেই বানাতে হবে। দেখুন, তো কথা বলতে বলতে মার অনেকগুলো নিয়ে মানে কাটা হয়ে গেছে। তো আমি এদিকে মাছের ঝোল বসিয়েছি। তো মার এদিকে যে প্রায় বানানোর শেষের দিকে আরও কতগুলো ছোলা আছে, তো অতগুলো ঠিক ভাজবো না। এই যে কীরকম করে বানাতে হবে ঠিক ছাড়িয়ে দেখো, এই ঠিক এরকম করে নিতে হবে। পারলে আগে যদি ধুয়ে একটু মুছে নিয়ে কাটেন তাহলে আরও বেশি ভালো হয়। তো এখন অত ফ্যাকাম করতে গেলে আমার বড্ড দেরি হয়ে যাবে, এর জন্য আমি মা কেটে দিচ্ছে। তো কেটে নেই, পরে একদম শুকনা করে একটু ধুয়ে নিয়ে মুছে নেব। তো আর একটা মা যে সুন্দর করে এরকম করে ছুলে দিচ্ছে, ছুলে নিয়ে ওটাকে ওরকম সেম করেই বানিয়ে দেবে। তো বন্ধুরা, এরকম ডাঁটি কচুর পাঁপড় বা চিপস কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি তারাও বলবেন যে খেতে কেমন লাগছে। তো একটু জল দিয়ে কচুগুলো ধুয়ে নিচ্ছি। তো গ্যাসটা এখানে জ্বালিয়ে দিলাম, আর এখানে হচ্ছে জলগুলো কচুর থেকে আমি ঝরিয়ে নিয়েছি। তো এখন এই যে একটা পরিষ্কার কাপড় নিয়ে এসেছি, এর মধ্যে আমি কচুটাকে ভালো করে মুছে নেব। এই যে আমি এরকম সুন্দর একটা পরিষ্কার কাপড়ে নিয়ে নিয়েছি, এটা ভালোভাবে মুছে নিচ্ছি যেন একটু জল না থাকে। তাই আমি ভালোভাবে এরকম করে সবগুলো মুছে নিচ্ছি। দেখুন কচুগুলো যাতে গায়ে একটু জল না থাকে, আর এটা একটু পিছলা পিছলা হয়, এর জন্য এরকম করে একটু মুছে নিতে হয়। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার, মানে ওটা দিয়ে মোছার পরে। তো অভির বাবা ওরা কথা বলছে। আমাদের একটা পুষি বিড়াল আছে, ওর সঙ্গে। পুষিটা বড্ড বেশি মানে খেতে পছন্দ করে বলতে মাছ, মাংস আর ডিম, মিষ্টি এগুলো পছন্দ করে। হালকা একটু আমি কথা বলতে বলতে হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিলেও আচ্ছা, অনেকে না দিলেও পছন্দ, মানে কোনো ব্যাপার নেই। তো এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। তো আমি এখন অল্প অল্প করে এর মধ্যে ছেড়ে দেব। তো অবশ্যই এটা মানে একবারে অনেকগুলো দেওয়া যাবে না, হ্যাঁ, দিলে পরে কিন্তু মানে অত ভালো মুচমুচে হবে না। খুব একটা যে তেল দিতে হবে তাও না, কিন্তু অল্প অল্প করে বারবার করে ভাজতে হবে। সেটা দেখুন আমার ভাজতে ভাজতে সুন্দর লাল লাল হয়েছে, আর বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়ে আসছে। আওয়াজেই শোনা যাচ্ছে যেটা মুচমুচে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এরকম যারা কোনো দিন গাটি কচু খায়নি, এরকম করে একবার বানিয়ে দেখবেন, সবাই এটাকে একদম চেটে ফুটে খাবে আর একদম খুব পছন্দ করবে। তো দেখুন কত সুন্দর লাল হয়েছে। এখন তুলে নেবো এটাকে। তেলটাকে একটু ঝরিয়ে আমি তুলে নিলাম। আওয়াজেই বুঝতে পারছেন যখন নামছে যে কতটা মুচমুচে হয়েছে ওটা। পুরোটাই আমি তুলে নিয়েছি, আবারও আমি কতগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক ওই কচুতেই পুরো ভেজে তুলে নেব। তো আবারও আমি এগুলো দিয়েছি, আর গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভাজছি, তাতে তাড়াতাড়ি মুচমুচে হবে আর অনেকক্ষণ মুচমুচে থাকবে। একটা কৌটার মধ্যে যদি ভরে রাখা যায়, মানে সকালে যদি ভেজে রাখো দুপুর রাত্রেও খেতে পারবে, যদি কৌটার মুখটা ভালো করে আটকে মানে লাগিয়ে রেখে দাও। তো বন্ধুরা, এরকম ডাঁটি কচুর চিপস কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি চটজলদি একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর সবাই খেতে চাইবে। তো সবগুলো নিয়ে আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো এগোটা ছিল সেগোটাও ভেজে নিয়েছি, এখন এগোটাও সুন্দর করে তুলে নেবো। দেখুন লাল লাল হয়ে আসছে হালকা হালকা।
তো এগুলো আমার সুন্দর লাল একদম টকটক করে ভেজে নিয়েছি, দেখুন এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন এই গাটি কচুর চিপস। তো এই দেখুন, এই ভেঙে দেখাচ্ছি, একেবারে মুচমুচে, মুখে দিলেও একদম ডালের সঙ্গে হোক বা যার সঙ্গেই হোক না কেন খেতে কিন্তু বেশ লাগবে। তো আমার ছেলের খুব পছন্দ এরকম গাটি কচুর চিপস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা যদি নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম মুচমুচে গাটি কচুর চিপস বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ান আর তাক লাগিয়ে যান, আর কেউ বুঝতেই পারবেন না যে এটা আদেও কচুর চিপস ছিল। দেখুন এমন একটা নেই যে মুচমুচে হয়নি, দেখেছেন। টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক 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 ভালোবাসা। আর আমাকে যারা যারা কমেন্ট করেন তারা